হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা পুরো দেখবে, ঠিক আছে? তো চলে আসলাম এখন, দেখো ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা দেখো এখন কাজ চলছে। আর ঠাকুর ঘরে এই কারণেই তাড়াতাড়ি করে কাজ শুরু করা হয়েছে, সামনেই পুজো রয়েছে। কি পুজো সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো যে কি পুজো। তো দেখো ঠাকুর ঘরটা এমনই অবস্থা হয়ে গিয়েছিলো আমার ঘরে যে মানে ঠাকুর রাখা যাচ্ছিল না, যার জন্য ঠাকুর ঘরটা একটু কাজ শুরু হয়েছে। আর ঠাকুর ঘরে কাজ হবে হচ্ছে রঙের কাজ। তো দেখো এখানে এখন ঠাকুরগুলোকে নিয়ে এসেছি পুরো ঘরে, মানে যে ঘরটায় মা থাকে সেই ঘরে নিয়ে এসে রাখা হয়েছে। কিচ্ছু করার নেই, কারণ এখন যদি ঠাকুরগুলোকে না সারে তাহলে ঠাকুর ঘরে কাজ করাও যাবে না। তো দেখো এখন ঠাকুর ঘরে কিছুটা প্লাস্টার হলো, মানে যেসব জায়গাগুলো একটু ফুলে উঠেছিল যে সেগুলো ঠিকঠাক করে দিয়ে প্লাস্টার হলো। এরপরে দেখো রং কিন্তু শুরু হয়ে গেছে। ঠাকুর ঘরটা একটু ভালো করে রং করা হচ্ছে। অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের যে ঠাকুর ঘরটা রং করবে, যেহেতু আমাদের রংটা করা হয়েছিল বিয়ের সময়, তারপর থেকে কোনো রং করা হয়নি ঠাকুর ঘরে। সেই জন্য মা অনেক দিন ধরে বলছিল তোমার দাদা ভাই আর আমাকে যে ঠাকুর ঘরটা রং করতে হবে। আর সামনেই যেহেতু আমার বাড়িতে পুজো রয়েছে, সেই জন্য ঠাকুর ঘরটা রঙের কাজটা শুরু করেই দেওয়া হয়েছে। আর বেশি দিন যেহেতু পুজোর দেরি নেই সেই জন্য। আর ঠাকুর ঘরটা রং করে কিন্তু এখন দেখতে বেশ ভালোই লাগছে। তো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা সুন্দর লাগছে ঠাকুর ঘরটা। আর ঠাকুর যদি ভালো থাকে, ভগবান যদি ভালো থাকে, তবেই আমরা ভালো থাকবো। সেই জন্য তাড়াতাড়ি করে দেখো ঠাকুর ঘরটা করে রং করতে শুরু করেই দেওয়া হয়েছে। তো দেখো এখানে অনেকটাই রঙের কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো আজকের ওয়েদারটা এতটাই বাজে সে তো বলার কথা না। যখনই আমাদের বাড়িতে কোনো কাজ শুরু করা হয় তখনই দেখি এরকম ওয়েদার শুরু হয়েছে, মানে বৃষ্টি শুরু হয়েছে। ভালোই বৃষ্টি হচ্ছিল, এখন তো একটু বৃষ্টি কমেছে। তো ওয়েদারটা দেখো মনে হচ্ছে এখনও মানে বৃষ্টি হবে সেরকম একটা ওয়েদার রয়েছে। আর বৃষ্টির সময় যদি রং করানো হয় বা ঘরে কোনো কাজ হয় তাহলে তো বুঝতেই পারছো কতটা পরিমাণে চাপ হয়। মানে ঘর যে জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকে, তারপরে আবার এই বৃষ্টি, তো কি আর ভালো লাগে? একদমই ভালো লাগে না। দেখো ঠাকুর ঘরটা আমার রং হয়ে গেছে। হ্যাঁ, তো নিচের দিকে রং হয়েছে, এগুলো দরজা জানলা এগুলো রং হয়েছে। তো কালারটা কেমন লাগছে দরজা জানলায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো ঠাকুরঘর রং করার পরে কিন্তু পুরো কিন্তু ঘরগুলো পরিষ্কার হচ্ছে, মানে ঠাকুরঘরটা আর বারান্দাটা পরিষ্কার করা হচ্ছে। রঙের যেহেতু মানে পড়ে রয়েছে রঙগুলো নিচে, সেই জন্য এগুলো একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তো দেখো এই দেখো পুরো ভালো করে সার্ফ দিয়ে সব পরিষ্কার করা হলো ঠাকুরঘরটা। তো দেখো ঠাকুরঘরটা পরিষ্কার করে তারপরে দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো বাইরেটা একটু অল্প রং হয়েছে, ঘর কিন্তু এখন আমার কিছু রং হয়নি, শুধু ঠাকুর ঘরটাই রং করলাম। আর তোমাদেরকে বললাম না আমার বাড়িতে পুজো আছে, তো আমার বাড়িতে পুজো আছে কিন্তু বুদ্ধ পূর্ণিমার, মানে আমার বাড়িতে যেহেতু নারায়ণ যে শিলা রয়েছে সেই জন্য কিন্তু বুদ্ধ পূর্ণিমাতে পুজো হবে বলে সেই জন্য তাড়াতাড়ি করে রংটা কিন্তু বাড়িতে করা হলো। তো ঘরটা কি সুন্দর দেখতে লাগছে দেখো ঠাকুর ঘরটা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।